কাঁধে বাঁশের ফলা, দুপাশে ঝুলছে নতুন পুরাতন কাপড় ভর্তি ঝুড়ি। বয়সের ভারে নুয়ে পড়া শরীর, তবুও থেমে নেই তার পথ চলা। মাইলের পর মাইল কুঁজো হয়ে পায়ে হেঁটে চলেছেন এক বৃদ্ধ। পথ চলতে চলতে কিছু সময়ের জন্য থেমে গামছা দিয়ে মুছছেন গায়ের ঘাম, কিন্তু তারপরও ঘাম ঝরা বন্ধ হচ্ছে না শরীর থেকে। এ যেন এক কঠিন জীবনযুদ্ধ। কাগজে কলমে বয়স ৮৮ হলেও রইসুদ্দিনের দাবি তার প্রকৃত বয়স ১০০-র কাছাকাছি। কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের আতকাপাড়া গ্রামের মৃত নায়েব আলীর ছেলে রইসুদ্দিন ৫০ বছর ধরে ফেরি করে কাপড় বিক্রি করে সংসার চালাচ্ছেন। কষ্টেরই চলছি, কষ্ট নিবার আর পারলাম না। এইটা পয়সা মেশিনটাতে কিছু আওলাদ করে আইনা দোকানদারি করছি, আইনা যা দোকানদারি কইরা লাভ কইরা হেরাই দিছি, আর আমি কিছু সামান্য পাইছি যে আমি লইয়া চলছি। অন আমার কষ্ট অন আর তাইরি না, অন বালুই গুড়ি। ১ বছর আমার বয়স হয়েছে ১০১ বছর ১ মাস। জীবনের শেষ প্রান্তে এসেও পাননি আর্থিক সচ্ছলতা। জীবনের সংগ্রামের এই যোদ্ধা সংসারে অভাব অনটনের মুখোমুখি হলেও কখনো কারো কাছে হাত পাতেননি। এখন বয়স ও অসুস্থতায় শরীর সাড়া দিচ্ছে না, কিন্তু কাজ ছেড়ে বসে থাকার সুযোগ নেই। বেশি আর এইগুলো লয়ে যায় মানুষে তুমি আর কে রাইও বেরোবো, তুমি এলা বইয়া খাও। তখন আমি করতে খাই, আমি বইয়া খাওয়ার তাহলে তো তবদি তাহলে তো খাইলা বলল পেট আছে আমার, পেটে দেউন লাগবো, আগুন লাগবো। যতদিন বাঁচি আল্লাহ যতদিন বাঁচে রাখে ওই দিনই আমার চলুন লাগবো। রইসুদ্দিনের স্ত্রী আদর বানু জানান, দুঃখ কষ্ট আমাদের জীবনের সঙ্গী। আক্ষেপ করে বলেন, অনেক কিছু খেতে ইচ্ছে করলেও নেই কেনার সামর্থ্য। গেছে সাজনা হতা বাজ্যা খাই লইছি, মানুষের বাড়ি ফিসান্যাও খাইছি, এমন দিনও গেছে ঘর পাইছি না, হুতারছি না, মানুষের ঘরে ঘরে লইছি, দরে দরে লইছি, স্কুল ঘরে লইছি, কতখানো লইছি, তো ইয়ে করছি। তো ঘুরাইতে আসছে না আমার স্বামী, আসিন না কিচ্ছু, আমার শ্বশুরেরও কিচ্ছু আসিন না, বিকতে উঠছে। আমার শ্বশুরা আমি পাইছি গ্রামে আসছি, তখন তো গ্রামতে আনলে নানছি বাড়ছি খাইছি, স্বামীও বাজারতে একটা রাজ্যে রাঁধছে, দিন আনছি বাড়ছি খাইছি, সারাদিন লইছি লুজার লাইটলে খাইছি, একবার এমন সময় খাইছি, গেছে সারাদিনও গেছে, লাইটও গেছে, বাদের দুঙ্গ মিললে খাইতে আসছি। এলার কষ্ট আর দূর না, পুঁজি মনে ২,০০০, মাইলের মাল ২ মাইল ৩ মাইল পর্যন্ত আডে। জ্বর বৃষ্টি হইলে উপাস করা বয়ে লিছি, খাইবার বা হয়েছি না, গ্রামে যাইতে আসছে না, আনতে আসছে না, কি করে খায়া। রইসুদ্দিন ও আদর বানু দম্পতির তাদের ২ ছেলে ও ২ মেয়ে। মেয়েদের আগেই বিয়ে হয়েছে। এক ছেলে ১ বছর আগে মারা গেছেন। বেঁচে থাকা একমাত্র ছেলে ফালুমিয়া নিজের সংসার সামলাতেই ব্যস্ত, তাই বাধ্য হয়েই একই বাড়ির উঠোনে আলাদা ঘরে বৃদ্ধ দম্পতির চলে নিঃসঙ্গ সংসার। পিতার জন্য পুঁজি আর একটি দোকান হলে শেষ সময়ে একটু আরামে কাটত বলে জানান ছেলে। আমার বাপের দৌড়াইতে আসছে না, সোনের ঘর আসছিল, খেরদা বাড়িতে থাকছে, চাটির মাঝে শুয়ে তুলেছি, সেই শালায় আয়া উড়াই লয়ে গেছে, মার বউয়ের তলে আমরা ঘুমাইছি। আমারও ৩ মাইয়া, আমি ডিগোটার কাজ করি, যতটুকু ক্ষমতা আমি বাহারে দেখি, বাহার খুব কষ্ট দেখি আমি খুব লজ্জিত। ওইলার একটা দোকান আর কিছু পুঁজি দিয়া দিতে পারে, তাইলে দিয়ে দিচ্ছি মনে বইয়া থেকে দিন গেলে হইলে। বৃদ্ধ রইসুদ্দিন বলেন, শক্তি যতটুকু আছে কাজ করে চলছি, ভিক্ষা করব না। পুঁজি কম, তাই মালামালও কম। এখন পুরাতন কাপড় মানুষ নেয় না। বিরাট কষ্ট, খায় লুজি লুজগার নাই, গরম বৈশা তখন লাগে। ওই অসুখ বিসুখ করলে
দুইটা পয়সা হাতে নাই, চিকিৎসাও করতেও পারেন না। সময় মিষ্টি বেচছে, এই পাট দিয়ে মিষ্টি বেচছে, এখন দেখি যে কাপড় বেচে গ্রামে গ্রামে হাইটা। বোঝাটা বহন করা অবশ্যই কষ্ট হইতেছে, কিন্তু কষ্ট করলেও উনি বোঝা বহন করেই তার জীবিকা নির্বাহ করতেছে। স্বাধীনতার আগে পাকিস্তান আমলে রইসুদ্দিন তরকারির ব্যবসা করতেন। পরে ক্ষুদ্র ব্যবসায় নানা পথ পেরিয়ে কাপড় ফেরি করা শুরু করেন। আজও সেই পুরনো ঝুড়ি নিয়েই ঘোরেন গ্রামে গ্রামে। স্থানীয়দের দাবি, বৃদ্ধ রইসুদ্দিনের পাশে সরকার ও সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে জীবনের বাকি কিছু সময় হয়তো একটু স্বাচ্ছন্দ্যে কাটত বৃদ্ধ রইসুদ্দিনের পরিবারের। সাইদুর রহমান নাইমের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।